আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ তমাতে। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব মালটা কেক। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হলো 3 পদের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম ও আমন্ড বাদাম। এগুলোকে কুচি করে আলাদা করে সরিয়ে রাখছি। আর আমি এখানে একটা বড় সাইজের মালটা নিয়েছি। আর এটার রস পুরোপুরি আমি চিপড়ে নিচ্ছি, কারণ আমি এই কেকে কোনো ধরনের ফ্লেভার ইউজ করব না। তো এই কারণে আর কি মালটার রসটাই ইউজ করব। তো এদিকে একটা বোলে আর কি আমি ডিম নিয়ে নিচ্ছি দুটো। আর ডিম দুটো রুম টেম্পারেচারে থাকতে হবে। আর এদিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ভালোভাবে ফোম না উঠলে কেকটা খেতেও অতটা টেস্ট লাগে না। তো ভালোভাবে ফোম উঠিয়ে নিচ্ছি। যদি কখনো ফোমটা ভালোভাবে উঠতে না চায়, তখন এই পর্যায়ে একটু বাটিটা কাত করে নিলে খুব সুন্দরভাবে ফোমটা উঠে আসে। আর এদিকে আমি ফোমটা আর কি তৈরি করে নিচ্ছি প্রথমে। যেহেতু আমার ফোমটা প্রায় হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিব। তো কিছুটা চিনি প্রথমে আর কি আমি অ্যাড করে নিব, তারপরে আর কিছুটা চিনি পরে অ্যাড করব। তো অর্ধেকটা পরিমাণে চিনি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত আর কি ব্লেন্ড করতে হবে, এক বিটার দিয়ে আর কি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি আবারও যেটুকু ছিল চিনি সেটুকু আর কি এখানে ঢেলে দিব। তো চিনিটা ভালোভাবে গোলানো হয়ে গেলে, মানে ডিমের সাথে ভালোভাবে মিশে গেলে, তখন আমি এগ বিটারটা বন্ধ করে দিব। প্রতিবারের মতন এবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি মালটার রসটুকু ব্যাটারের মধ্যে ঢেলে দিব। আর 1 কাপ পরিমাণ ময়দা, সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা মিক্স করে এখানে দিয়ে দিব। আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে কোনো দানা বা কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা ভালোভাবে মিশে গেলে আমি এখানে 6-7 ফুটা আর কি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আমি এখানে শুধুমাত্র কালারের জন্যই দিচ্ছি। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি 1/2 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সবার শেষেই তেলটা ইউজ করছি। তো কেকের ব্যাটারটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে যে ডাইসে আর কি কেকের ব্যাটারটা ঢালবো, সেই ডাইসটা আর কি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আর ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে আমি কেকের ব্যাটারটা আমি ঢেলে দিব এখানে। আর কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি এখানে কুচি করে রাখা সেই বাদামগুলো আর কি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, দেখতে ভালো লাগার কারণেই দেওয়া। তো এদিকে আমি ওভেনে এটা সেট করে নিব। তো এখানে আমি 150 ডিগ্রিতে আর কি কেকটা তৈরি করব। আর 2 দিকের হিটটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 30 ডিগ্রি সেলসিয়াসে আমার কেকটা বেক করে নিব। তো কেকটা বেক করা হয়ে গেলে আমি এদিকে কেকটা নামিয়ে আর কি দেখছি যে আমার কেকটা কতটুকু সুন্দর হয়েছে।
আমার কেকটা খুব ভালোভাবেই হয়েছে, আর আমি এটাকে হলো ঢেলে নিচ্ছি কেকটা। আর অনেক সফট আর স্পঞ্জি হয়েছে আমার কেকটা। তো নিচের এই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি, আর হলো আমি কেকটা পিস পিস করে কেটে নিয়েছি। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।